الحمد لله الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض، يخلق ما يشاء، يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكورا، أو يزوجهم ذكرانا وإناثا، ويجعل من يشاء عقيما، إنه عليم قدير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: تزوجوا الودود الولود، فإني مكاثر بكم الأمم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون، وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ান আযম, আজিজ তালাবায়ে মাদ্রাসা দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষও আছে। আখিরাতের জিন্দেগি আবাদুল আবাদ জিন্দেগি, যে জিন্দেগির শুরু হবে শেষ হবে না। দুনিয়ার ঠিকানা মানুষের যে যে ঠিকানায় বসবাস করে, কোনো ব্যক্তির ঠিকানা স্থিরস্থায়ী নয়। প্রত্যেক ব্যক্তির ঠিকানা হলো অস্থায়ী ঠিকানা। দুনিয়ার হিসাবে যদি দেখা যায়, তখন দেখবেন কোথাও কেউ ভোটার হইতে গেলে, আইডি কার্ড বানাইতে গেলে বা কোথাও চাকরি করতে গেলে সেখানেও দুইটা ঘর থাকে।
একটা হলো স্থায়ী ঠিকানা, আরেকটা হলো অস্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা দ্বারা বোঝায় যেখানে সে জন্মগ্রহণ করেছে, বাপের ভিটাকে বোঝায় যেখানে সে সবসময় বসবাস করার নিয়ত করেছে, এটাকে স্থায়ী ঠিকানা বোঝায়। অস্থায়ী ঠিকানা যেখানে সে কর্মের জন্য গিয়েছে, রিজিকের তালাশে গিয়েছে, এটাকে অস্থায়ী ঠিকানা বলে। এই দুই ঠিকানার যদি চিন্তা করি, কোনো ঠিকানাই স্থায়ী নয়, প্রত্যেকটা ঠিকানা অস্থায়ী, দুনিয়াভাবে স্থায়ী নয়। যেমন একটা ব্যক্তি তার আইডি কার্ডের মধ্যে স্থায়ী ঠিকানা লিখলো তার গ্রামের বাড়ি, আল্লাহ তাআলা তাকে টাকার মালিক বানাইছে, সে গ্রামের বাড়ি বাদ দিয়া ঢাকা গুলশানে জায়গা কিনি ফ্ল্যাট বাই করে সেখানে থাকে, তাহলে সে দুনিয়ায় থাকতেই তো তার স্থায়ী ঠিকানা যেটা, এটা পরিবর্তন হয়ে গেছে। এখন আর সে এখানে থাকে না, থাকে না। আমার এক দোস্ত 3 জায়গা পরিবর্তন করছে এই জিন্দিগির মধ্যে। গ্রামের বাড়িতে বাড়ি করছে, আলিপুরও বাড়ি করছে, ঢাকা শনিরাত্রাও বাড়ি করছে, 3 জায়গায় সে বাড়ি করছে। তো কোনটা স্থায়ী ঠিকানা হইল? তার কোনোটাই তো স্থায়ী ঠিকানা হয়নি। আর সব জায়গা যদি চিন্তা করি, আমাদের দুনিয়া কোনো স্থায়ী ঠিকানা নয়। স্থায়ী ঠিকানা বলতে কোনো ঠিকানাই নেই, সকলে অস্থায়ী ঠিকানার মধ্যে আছি। যে কোনো মুহূর্তে যদি মৃত্যুবরণ করি, তার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা বলতে আর কিছু থাকবে? কিছুই তো থাকবে না। সে ব্যক্তি দুনিয়ার এই নশ্বর জিন্দিগি থেকে পরিবর্তন হইয়া আখিরাতের জিন্দিগির মধ্যে সে চলে যাবে। যে জিন্দিগির শুরু হবে কখনো শেষ হবে না, আর সেই ঠিকানা হলো স্থায়ী ঠিকানা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা 2টা ঠিকানা দিবেন, স্থায়ী ঠিকানা, হয়তো জান্নাতের ঠিকানা নতুবা জাহান্নামের ঠিকানা। যে ব্যক্তি জাহান্নামে যাইবে সে কখনো আর জান্নাতে আসতে পারবে না, আর যে ব্যক্তি জান্নাতে যাইবে সে আর কখনো জাহান্নামে যাইবে না। তাহলে স্থায়ী ঠিকানা বলতে কোন ঠিকানা? হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। আখিরাতের ঠিকানা স্থায়ী ঠিকানা, দুনিয়ার ঠিকানা এটা কোনো স্থায়ী ঠিকানাই নয়। এই জন্যই দুনিয়ার সাথে কোনো জ্ঞানীবান এরা দিল লাগায় না। জ্ঞানীরা দুনিয়ার সাথে কোন রকম সময়টা কাটাই দেওয়ার জন্য চিন্তা করে, দুনিয়াতে কয়দিন থাকবো, এরপরে থাকবো না। এজন্য তারা দুনিয়া নিয়ে কোনো ফিকিরে করে না, তারা একমাত্র আখিরাতের ফিকির করে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে তোমাদের মধ্যে জ্ঞানীবান বিচক্ষণ হইল ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর পরে কোন জিন্দিগি হবে এই জিন্দিগির জন্য সে আমল করে। এই ব্যক্তি হইল তোমাদের মধ্যে বিচক্ষণ লোক। এছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো বিচক্ষণ লোক হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া দারুন মাল্লা দারা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া ওই ব্যক্তির জন্য, কোন ব্যক্তি যদি দুনিয়াকে যদি ঘর বানায়, আবাস গৃহ বানায়, যদি বলে এটা আমার বাড়ি, বাড়ির সামনে দিয়ে লেখি থাকে অমুক মঞ্জিল, অমুকের বাড়ি, এটা লেখেনি? লেখে, প্রায় বাড়ির সামনে এটা লেখা থাকে অমুক ভূমিয়ার বাড়ি, অমুক পাটোয়ারি সাহেবের বাড়ি, অমুক চৌধুরী সাহেবের বাড়ি, লেখে কিনা? লেখে। এই বাড়ির মধ্যে কি সে চিরস্থায়ী হয়েছে? চিরস্থায়ী হয় নাই। কিন্তু এই ব্যক্তি দুনিয়ার সাথে দিল লাগাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার সাথে দিল লাগাইছে, যে ব্যক্তি দুনিয়ার বাড়িকে বাড়ি মনে করছে, দুনিয়ার জিন্দিগিকে জিন্দিগি মনে করছে, দুনিয়ার হায়াতকে হায়াত মনে করছে, মাল্লা দারাহু, আখিরাতে তার জন্য কোনো ঘর নাই, তার জন্য কোনো আবাস গৃহ নাই, তার কোনো স্থায়ী ঠিকানা নাই, তার জন্য জান্নাত নাই এই ব্যক্তি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাহা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু, যে ব্যক্তি দুনিয়া সাজানোর পিছনে সময় লাগাইছে, দুনিয়া কত সুন্দর করবে এটার পিছনে সময় লাগাইছে, নিজে না খাইয়া আলুর বস্তা দিয়া ভাত খাইয়া, ফান্তা ভাত খাইয়া বিদেশে যাই, খুবুজ খাইছে, কোনো সময় সেন্ডুস খাইছে, কোনো সময় শুধুই মাত্র একটা পানি খেয়েছে, কোনো সময় রংসা খাইছে, খাইতে খাইতে গাড়িতে উঠে গেছে। বসি যে খাইব এই সময়টা পর্যন্ত পাই নাই। বাড়িতে ডিউটিতে যাইতে একটা বাটির মধ্যে কিছু চাল রেখা চালের উপর দিয়া চলে গেছে, আসি দেখছে গরমের কারণে বাঁচে গেছে,
বস একটা আলু দিয়া এটারে ভর্তা বানাই খাইছে, বাচ্চা পাকাইব এই পরিমাণ পর্যন্ত এই ব্যক্তি ফিকির করে নাই। সেই ব্যক্তি টাকা রোজগার করছে তার সন্তানাদিদের জন্য, তার পরিবারের জন্য, তার মায়ের জন্য, বাইরের সকলের জন্য সে সবকিছু করছে, তার জন্য কিছুই করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইয়াজমাউ মাল্লা আসলাহু, যে ব্যক্তি এই রকম ভাবে টাকাকে সঞ্চয় করছে এই ব্যক্তি কোনো আকলে নাই। এই ব্যক্তি আমাদের নোয়াখালীর ভাষা বলে এই ব্যক্তি ব্যাককর, এই ব্যক্তি কি ব্যাককর, এই ব্যক্তির কোনো কি নাই, আকল নাই। তাইলে যে ব্যক্তি এরকম সঞ্চয়ের পিছনে সময় লাগাইলো, দুনিয়ার পিছনে সময় লাগাইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তির কোনো আকল নাই, এই ব্যক্তি বিচক্ষণ নয়। আচ্ছা, সঞ্চয় করে টাকা কামাইলেন আপনার ছেলের জন্য, আপনার পুত্রবধূর জন্য, এইরকম ভাবে আপনার স্ত্রীর জন্য। জগতের মধ্যে এইরকম ঘুরে ঘুরে প্রমাণ আছে কিনা? স্ত্রীর নামে অ্যাকাউন্ট করছে, স্ত্রীর নামে জমি সম্পদ দিয়ে দিছে, সব দিয়ে দেওয়ার পরে স্বামীকে সে ডিভোর্স দিয়া চলে গেছে। এরকম হয়েছে নি? হয়েছে। জগতের মধ্যে বহু আছে এরকম, স্ত্রীর নামে ডিপোজিট করছে, স্ত্রীর নামে টাকা রাখছে, স্ত্রীকে স্বর্ণ অলংকারের মালিক বানাইছে, স্ত্রীকে নামে অতি মহব্বতে বাড়িটা পর্যন্ত লিখে দিছে, স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা, জগতের মধ্যে এইরকম প্রমাণ আসেনি? টাকা সম্পদ সন্তানের জন্য কামাইছেন, সন্তানকে বাড়ি গাড়ি করে দিছে, সন্তানের সবকিছু করে দিছে, এরপরে সন্তান বাপকে ভালো করে বুঝাইয়া সন্তানের নামে বাড়িটা পর্যন্ত লিখে দিছে, এরপরে বাবাকে তার ঘর থেকে বাইরে করে দিছে। এরকম আছে কিনা? আছে। তাহলে বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে কথা বলে গেছে, যে ব্যক্তি ব্যাককর ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করে না, যে ব্যক্তি সঞ্চয় করে, যে ব্যক্তি নিজে খায় না, দান সৎকার করে না, এই ব্যক্তি কখনো আকলমান হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওইটা হলো তোমার যেটা তুমি খাইছো, ওইটা হলো তোমার যেটা তুমি দান করছো, আর যেটা রাখছো এটা তোমার কোনো কাজেই আসলো না, এটা তোমার কি আসলো না, কোনো কাজেই আসলো না। আচ্ছা, আপনাকে কে খাওয়ায়? আপনি একটু চিন্তা করেন, আপনাকে কে খাওয়ায়? আল্লাহ তাআলা খাওয়ায়। আপনি একেবারে আজকে জুমার পরে আপনি কোথায় খাইবেন? আপনি বলতে পারবেন না। একটু সুন্দর করে বলেন তো, ঘরে যে খানাটা পাকানো হয়েছে এই খানা আপনার কিসমতে আছে কিনা? এই খানা আপনার কিসমতে নাই। এখান থেকে বাইরে হওয়ার পরে হয়তো আপনার খানা অন্য কোথাও হবে। নতুবা যদি আল্লাহ তাআলা হুকুম করেন, আজরাইলকে যদি পাঠিয়ে দেন, তো আজরাইল বাড়িতে যাওয়ার আগেই আপনাকে আখিরাতের বাড়িতে নিয়ে যাবে। কি বলেন? এটা কি আমাদের সামনে কঠিন কোনো প্রমাণ আসেনি? আছে। কি প্রমাণ আছে? গত পরশু ওমান থেকে এক ভাই আসতেছেন, এক ফ্যামিলি, নিজের শ্বশুর, নিজের শাশুড়ি, নিজের ভাই, নিজের ভাইয়ের বউ, নিজের স্ত্রী, নিজের সন্তানাদি, 3 পরিবারের লোকদেরকে নিয়ে সে ঢাকার থেকে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে, লক্ষ্মীপুরে আসবে। আসার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া কয়টা লোকের সংসার নষ্ট হয়েছে বলতে পারবেন নি? 3 লোকের সংসার নষ্ট করছে। 7 জন লোক মারা গেল, কয়জনের সংসার নষ্ট হয়েছে? 3 জনের। শাশুড়ি মারা গেছে, শ্বশুর কি হয়েছে? স্ত্রী হারা হয়েছে। ভাই বউ মারা গেছে, বড় ভাই কি হয়েছে? স্ত্রী হারা হয়েছে। নিজের স্ত্রী মারা গেছে, নিজে স্ত্রী হারা হয়েছেন, সন্তান হারা হয়েছেন। একসাথে কয় সংসার খালি হলো? 3 সংসার খালি হলো। আল্লাহ তাআলা এরকম যোগে যোগে আল্লাহ তাআলা কোন নবী এই মুহূর্তে আল্লাহ তাআলা পাঠাইবেন না, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। তো আল্লাহ তাআলা মাঝে মধ্যে এরকম কিছু দুর্ঘটনা ঘটাইয়া আমাদেরকে এই কথা বলে দিন, বান্দা কিসের লগে দিল লাগাইতেছ, কিসের লগে দিল লাগাইতেছ? দুনিয়া এখন আছে, কিছুক্ষণ পরে দুনিয়া থাকবে না। এরকম কি হয় নাই যে দুনিয়ার জমিনের মধ্যে নাচতেছিল, টুইন টাওয়ারের মধ্যে নাচতেছিল, টুইন টাওয়ারের মধ্যে এতগুলো নাস্তিকের বসবাস ছিল আমেরিকা টুইন টাওয়ারে। আল্লাহ এক মুহূর্তে টুইন টাওয়ারকে কি ধ্বংস করে দিছে না? আল্লাহ এক মুহূর্তে টুইন টাওয়ারকে ধ্বংস করে দিচ্ছেন। নদীর পাড়ে দেখিয়ে আসলাম কত বড় বাজার, কি সুন্দর মানুষের খোলামেলা চলাফেরা। নদীর পাড়ের মধ্যে লক্ষ্মীপুরের মধ্যে দেখিয়ে আসলাম, ঘুরতে গেলাম, কি সুন্দর মাছের ঘাট, কি সুন্দর মাছ বিক্রি হইতেছে।
কতই না আনন্দ সময় সেখানে মানুষ উদযাপন করছিল। আজকে সে ঘাট আছে না, সে বাড়ি আছে না, কোনো বিল্ডিং আছে না, কোনো বাড়াখানা আছে, কিছুই আছে? কিছুই কেউ নাই, কিছুই কেউ নাই। সব কিছু মুহূর্তের মধ্যে চলে গেছে। অথচ এই ঘাটের মধ্যে চাঁদাবাজ ছিল। ঘাটের মধ্যে কি থাকে? চাঁদাবাজ থাকে, দালাল থাকে, দোকানবাজ থাকে। ওই দোকানবাজদের দোকানবাজি কোথায় গেল? ওই দালালদের দালালগিরি কোথায় গেল? ওই মাছ ব্যবসায়ীদের দোকানবাজি কোথায় গেল? সবকিছুই নিমিশে আল্লাহ তাআলা নিয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, ওই বান্দা তোমাদেরকে আমি সতর্ক করে বলতেছি, ইকতারাবা অনেক নিকটতর হয়ে গেল মানুষের জন্য, হিসাবুহুম কিয়ামত, কিয়ামত মানুষের একেবারে নিকটে চলে আসছে। যে কোনো সময় কিয়ামত হয়ে যাবে। একজন বান্দা কাপড় কিনতেছে, আরেকজন বান্দা কাপড় বিক্রি করতেছে, দুজন দর কষাকষি করতেছে, একজনে টাকা দিবে আরেকজন কাপড় নিবে। এই মুহূর্তের মধ্যে কিয়ামত কায়েম হয়ে যাবে। একজন ব্যক্তি প্লেটের মধ্যে খাবার নিছে, সে খাবারটা মুখে দিবে, এখনো খাবারটা মুখে দিতে পারে নাই, এই মুহূর্তে কিয়ামত কায়েম হয়ে যাবে। কোন ব্যক্তিকে কিয়ামত কায়েম হতে জিজ্ঞাসা করা হবে না যে কিয়ামত কায়েম করতাম কিনা, এখন কিয়ামত কায়েম করবো কিনা, কি বলো তোমরা? এই কথা বলার কোন ব্যক্তি সুযোগ পাইবে না, এই কথা বলতে পারবে না কোন ব্যক্তি। ও আজরাইল, জীবনে কালিমাটা একটু সুন্দর করে পড়লাম না, জীবনে কি করলাম না, কালিমাটা একটু সুন্দর করে পড়লাম না, এখন চিন্তা করছি আজরাইল তুমি যে চলে আসছো, বিশ্বাস করছি দুনিয়াতে থাকার জায়গা না, আখিরাতে যাইতে হবে। মসজিদের মধ্যে ইমাম সাহেব আমাদেরকে মৃত্যুর ভয় দেখাইছেন, কিয়ামতের ভয় দেখাইছেন, জান্নাতের কথা বলছেন, জাহান্নামের ভয় দেখাইছেন, বিশ্বাস করি নাই, এখন বিশ্বাস করছি। একটু সহি শুদ্ধ করি, কালিমাটা পড়ার আমাকে সুযোগ দাও। এই পরিমাণ কোন ব্যক্তিকে সুযোগ দিবে? কোন ব্যক্তিকে সুযোগ দিবে না। সূরা মারইয়ামের মধ্যে 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের একটা কথা নকল করছেন খুব সুন্দর করে। ঈসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহর কাছে এই কথাটা ভালো লাগছে, এজন্য আল্লাহ তাআলা নিজের বাণী দিয়া এই কথাকে বান্দার কাছে পৌঁছাইছেন। কি বলছেন? আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। শান্তি বর্ষিত হোক আমার উপর শান্তি বর্ষিত হোক, যেদিন আমি জন্মগ্রহণ করলাম, যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আমাকে পুনরায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এই কথা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমার জন্মটা যেন একটু ভালো হয়। বুঝেছেন কি? আমার জন্মটা যেন 3টা দিনের কথা আমাদেরকে স্মরণ করাইছে। একটা দিন হলো জন্মের দিন, আরেকটা দিন হলো মৃত্যুর দিন, আরেকটা দিন হলো কিয়ামতের দিন। কয়টা দিন জিন্দেগিতে আসবে আমাদের? 3টা দিন আমাদের জিন্দেগিতে আসবে। একটা দিন আমাদের আসি গেছে, 2টা দিন সামনে আছে। একটা দিন যেটা আসে গেছে, তিনি বলেন ওই দিনটাও যেন আমার শান্তিপূর্ণ হয়, ওই দিনটাও যেন ভালো হয়, ওই দিনে যেন আমার ভাগ্যটা যেন ভালো হয়। যেদিন আমি জন্মগ্রহণ করলাম, একজন ব্যক্তি যদি মায়ের উদরে যখন আসে, মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান যখন আসে, তখন তার তাকদীর লেখা হয়ে যায়। সে কত বছর দুনিয়ার মধ্যে বাঁচবে, সে কি নেককারদের অন্তর্ভুক্ত হবে না বদকারদের অন্তর্ভুক্ত হবে, সে কি জান্নাতওয়ালাদের অন্তর্ভুক্ত হবে না জাহান্নামওয়ালাদের অন্তর্ভুক্ত হবে, তার কি দুনিয়ার মধ্যে সুখময় জিন্দেগি হবে না তার সুখময় জিন্দেগি হবে না, এই বিষয়গুলা লিপিবদ্ধ সে যখন জন্মগ্রহণ করে তখন তার এটা লিপিবদ্ধ করা হয়। তার কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার এই জন্মের দিনটা যেন ভালোর মধ্যেই যেন থাকে, আমার জন্মের দিনটা যেন খারাপ ওলাদের মধ্যে যেন না হয়, দুর্ভাগাদের যেন না হয়, হতভাগাদের অন্তর্ভুক্ত যেন আমার যেন না হয়। তাহলে দুনিয়ার মধ্যে যারা নাচানাচি করতেছি, যারা কুদাকুদি করতেছি, যারা মাস্তি করতেছি, যারা দড়াকে সরাবনা করতেছি না, যারা সর্ব কাজের মধ্যে বাড়াবাড়ি করতেছি, যতই বাড়াবাড়ি করেন, যেটা লিপিবদ্ধ হওয়া সেটা হয়েই গেছে, যেটা লিপিবদ্ধ হওয়া সেটা হয়েই গেছে। আপনি কি জান্নাতওয়ালা না জাহান্নামওয়ালা? এজন্য বাড়াবাড়ি করিয়েন না, এজন্য কি করবেন না, এজন্য কোনো ব্যক্তি বাড়াবাড়ি করবেন না। আল্লাহ দুনিয়ার মধ্যে যেভাবে রাখছেন এইভাবে একটু দুনিয়াকে কাটাই দেন।
নৌকার মতো দুনিয়াটাকে কাটাই দেন। নৌকার মতো, নৌকা দুনিয়ার মধ্যে চলে কিনা? নৌকা দুনিয়ার মধ্যে চলে। গত বন্যাতে আমরাও 30,000 টাকা দিয়া একটা নৌকা বানাইছিলাম, দ্রুত বানাইছিলাম। কিসের জন্য? বন্যার ক্ষতি থেকে বাঁচার জন্য, বন্যাতে মানুষের উপকারিতা করার জন্য। ঢাকার থেকে নোয়াখালী মানুষ নৌকা আনছে, ফেরিওয়ালারা ঢাকার থেকে দ্রুত নৌকা আনছে। নৌকা খুব ভালো জিনিস, কিন্তু নৌকা কি সহ্য করে তার ভিতরে পানি ঢোকা? নৌকা মোটেও তার ভিতরে পানি ঢোকাকে সহ্য করে না। আচ্ছা, যদি 1 ফোঁটা 2 ফোঁটা করে যদি পানি উঠে, নৌকার মাঝি এটাকে কি সহ্য করে? নৌকার মাঝি এটাকেও সহ্য করে না। নৌকা চালক এটাকেও সহ্য করে না। নৌকার মধ্যে যারা আরোহণ করে তারাও সহ্য করে না। কোন নৌকাতে যদি সামান্যতম পানি উঠতে যদি দেখে, আপনি কি এই নৌকার যাত্রী হইবেন? আপনি কি এই নৌকার মধ্যে উঠবেন? উঠবেন না। কারণ এইখান দিয়ে অল্প অল্প করে পানি উঠি, একসময় নৌকা ডুবে যেতে পারে। এই জন্য এই নৌকাতে আপনি উঠবেন না। ঠিক দুনিয়াটাকে যদি আপনি যদি একটু একটু করে দিলের মধ্যে যদি দাগা দেন, দুনিয়া আপনাকে এত মারাত্মক আকার দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মেরুর হাড্ডি ভাঙিয়ে দিবে, একবারে দুনিয়া আপনাকে শেষ করে দিবে। যারা দুনিয়াকে পাওয়ার জন্য বেশি লাফাইছেন, এরা তত বেশি দুনিয়ার থেকে দ্রুত চলে গেছেন। আপনাদেরকে আমার কথা বিশ্বাস হয়? বিশ্বাস না হলে আমি আপনাদেরকে বলি, সমাজের মধ্যে কিছু কিশোর গ্যাং আছে কিনা? কিশোর গ্যাং নতুন করে উদীয়মান নেতা হয়েছেন, এরকম সমাজের মধ্যে উদীয়মান কিছু নেতা হয় কিনা? কিশোর গ্যাং হয় কিনা? প্রত্যেক সমাজের মধ্যে কিছু আছে কিনা? হয়তো আমাদের তাগলাচাঁদপুর গ্রামে নাই, হয়তো আমাদের বাড়িঘাটের উত্তরে নাই, হয়তো আমাদের মসজিদ এলাকার মধ্যে নাই, কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কিশোর গ্যাং আছে কিনা? আছে। কিশোর গ্যাং নিজে বিবাহটা করতে পারে কিনা? বিবাহ জিন্দিগি পর্যন্ত উপভোগ করতে পারে না। রাত্রিবেলায় মায়ের ঘরের মধ্যে, বাপের ঘরের মধ্যে ঘুমাইতে পারে না। রাত্রে তার কোনো ঘুমানোর ঠিকানা থাকে না। থাকেনি ভাই? কিশোর গ্যাংয়ের রাত্রে ঘুমানোর ঠিকানা থাকে, কারণ সে হাইটলোয়ারকে পুলিশে দৌড়ায়, বৈষ্ণবকে পুলিশে দৌড়ায়, যেখানে তার পুলিশে দৌড়ায়, বা খাইতে বললেও পুলিশে দৌড়ায়। তার প্রতিপক্ষ তার বিরোধিতা করে, এটা সে সবসময় ভয়ে থাকে, যার কারণে তার শান্তি নেই। শেষ পর্যন্ত বৈবাহিক জিন্দিগির আগে হয়তো তাকে জেলখানায় যাইতে হয়, নতুবা প্রতিপক্ষের হাতে মার খাইয়া তাকে মৃত্যুবরণ করতে হয়। অপমৃত্যু তাকে বরণ করে জাহান্নামের মধ্যে তাকে চলে যেতে হয়। এরকম কি একটা দুইটা প্রমাণ আছে না? আমাদের কাছে হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে। এজন্য বাইরে বন্ধুগণ, দুনিয়াকে যদি দিলের মধ্যে যদি জায়গা দেন, দুনিয়া আপনাকে এত জোরে বাড়ির মধ্যে আশা মানলো, আপনি একটু এই আশার থেকে বাঁচতে পারলেন না, কোমরের হাড্ডি ভাঙা আপনাকে জাহান্নামের মধ্যে পৌঁছায় দিল। কিশোর জ্ঞান সহ আরো যারা উদীয়মান নেতা হয়, উদীয়মান কি হয়? নেতা হয়, বিভিন্ন অপকর্মের মধ্যে জড়িত হয়, দুনিয়াকে দিলের মধ্যে জায়গা দেয়। এরা ভালো খানা খায় না খারাপ খানা খায়? আপনারা আমার কথাটা বুঝেন? মানে যারা দুনিয়ার মধ্যে বড় বড় নেতা বর্গ হয়, যারা দুনিয়া কি নিয়ে বেশি গবেষণা করে, দুনিয়াকে দিলের মধ্যে জায়গা দেয়, সুখের পিছনে বেশি দৌড়ে, সুখের পিছনে বেশি তালাশি করে, এরা ভালো খানা খায় না খারাপ খানা খায়? খারাপ খানা খায়। এরা সবচাইতে সমাজের নিকৃষ্টতম খানা খায়। সবচাইতে কি খানা খায়? নিকৃষ্টতম খানা খায় সমাজের মধ্যে। এরা কি খায়? ইয়াবা খায়। এটা ভালো না খারাপ? বলেন। এটা সবচেয়ে নিকৃষ্ট। যে ব্যক্তি বাবাখোর হয়, ইয়াবাখোর হয়, শুধুই ছোট দুইটা ক্ষতি। এক ক্ষতি হইল এই ব্যক্তি নেশা দ্রব্য খাওয়ার কারণে এই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। এই ব্যক্তির মুখে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। দুনিয়াব্যাপী ক্ষতি হইল সে যত ইয়াবাখোর হবে তত তার ব্রেনটা দুর্বল হবে, ব্রেনও কোনো কাজ করবে না। তাকে দেখতে মানুষ দেখা যাবে, মানুষের শুরুতে তার চোখ থাকবে, তার নাক থাকবে, তার কান থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সব থাকবে, কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব থাকবে না। তার মধ্যে কি থাকবে না? মনুষ্যত্ব থাকবে না। তাহলে এই ব্যক্তি কি আসলে কি মানব? না এই ব্যক্তি সমাজের মধ্যে একটা হাইওয়ান জানোয়ার হিসেবে বসবাস করতেছে, একটা মানুষের বিস্ময় হিসেবে বসবাস করতেছে, সমাজের বিস্ময় হিসেবে বসবাস করতেছে। এই ব্যক্তি তার বাবার কাছে ভালো নয়, তার মায়ের কাছে ভালো নয়, প্রতিবেশীর কাছে ভালো নয়, কারোর কাছেই ভালো নয়। কুকুরকে দেখলে মানুষের যত ভয় পায়, একে দেখলে তার চাইতে মানুষ বেশি ভয় পায়। পায় কিনা বলেন? পায় কিনা? রাত্রিবেলা যদি 3টা যুবক মনে করেন বাড়িঘাট থেকে রওনা দিল উত্তর চাঁদপুরের দিকে, এই মুসামিয়া মাদ্রাসার ওই দিকে যাবে, 3টা যুবক বাইরে রয়েছেন, 3টার হাত কান পরা,
গায়ের মধ্যে কি নেয় সেন্টু গেঞ্জি করলো, আর চুলগুলা একটু বড় বড়, এই তিনটা সিফাত নিয়ে বাড়িঘাট থেকে রওনা দিছে। তাকে কেউ চিনে না, অপরিচিত। আচ্ছা, রাস্তার মধ্যে মানুষ দেখলে কি করবে? আতঙ্ক করবে। এই তিনটা না কোনো আজকের এলাকার মধ্যে কি অঘটন ঘটা, কি এরকম মনে হবে না? একই ভাবে যদি তিনটা মানুষ যদি পাগড়ি করে যদি বানঘাট থেকে রওনা দেয়, গায়ের মধ্যে জুব্বা থাকে, সুন্নতি মেসওয়াক থাকে, এবং এই ব্যক্তিকে দেখতে আল্লাহ ওয়ালা দেখা যায়, এরকম যদি 10 জন যদি বানঘাট থেকে যদি রওনা দেয়, 3 থেকে 10 জন, কোন ব্যক্তি ভয় করে বলি? কেন ভয় করবো না? এক কথায় বুঝবে, এরা হয়তো দারুল উলুম যাইতেছে, নতুবা হাজি মুসামিয়া মাদ্রাসা যাইতেছে, এছাড়া কিছু না। আগের তিনটাকে দেখলে মানুষ এত আতঙ্কিত হইল, কুকুরকে দেখলেও এত ভয় করে না। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম এই কথা বলছেন, ইয়াওমা উলিদতু, আমার জন্মটা যেন ভালো হয়, আমার জন্মটা যেন কি হয়? ভালো হয়। ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা ওয়া ইয়াওমা আমুতু, আয় আল্লাহ, মৃত্যুর দিনটাও যেন আমার ভালো হয়। মৃত্যুর যে দিন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম আমার মাথার কাছে চলে আসবে, সেই দিনটা যেন আমার ভালো হয়, সেই দিন যেন আমার মুখে যেন কালিমা জারি হয়ে যায়, সেই দিনটা যেন এমন হয় আমি মৃত্যুবরণ করলে আমার বাড়ির লোক, আমার ঘরের লোক, আমার প্রতিবেশী, আমার দেশের লোক, সমাজের সমস্ত লোক আমার জন্য কান্নাকাটি করে। ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজারিন। আল্লাহ তাআলা বলেন, এরকম যেন মৃত্যু হয়। ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদু, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, আসমান তার উপর কাঁদলো, জমিন তার উপর কাঁদলো, ওয়াল আরদু ওমা কানু মুনজারিন, অথচ কারোই কোনো খবর থাকলো না, ওই ঈমান হওয়ার পর্যন্ত খবর থাকলো না। তার মৃত্যুর কারণে আসমান পর্যন্ত কাঁদতেছে, জমিন পর্যন্ত কাঁদতেছে, পশু পাখি কাঁদতেছে, গাছপালা পর্যন্ত কাঁদতেছে, সমুদ্রের মাছ পর্যন্ত কাঁদতেছে, সে যে সমাজে বসবাস করতো ওই সমাজ পর্যন্ত কাঁদতেছে, যে ফেরেশতাগুলো তার সাথে থাকতো ওই ফেরেশতাগুলো পর্যন্ত কাঁদতেছে। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম বলেন, আমার মৃত্যুটা যেন এরকম হয়, আমার মৃত্যুর পরে সকলেই যেন কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে, গাছপালা কাঁদে, মাছ পর্যন্ত কাঁদে, গর্তের পিপিলিকা পর্যন্ত আমার জন্য যেন কাঁদে। এইরকম আমার জিন্দেগিটা আল্লাহ যেন গঠন হয়, আমার মৃত্যুটা আল্লাহ যেন এরকম হয়। এটা কি বলছেন? একজন নবী সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, যিনি শেষ জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে আসবেন, এই ব্যক্তির যদি এরকম কথা হয়, এই নবীর যদি এরকম কথা হয়, আমার কথাটা কি রকম হওয়া দরকার? আমার জিন্দেগিটা কি রকম হওয়া দরকার? আমি মারা গেলে ঘরওয়ালারা হাসে, আমি মারা গেলে কি করে? ঘরওয়ালারা হাসে। আমার স্ত্রী যাক আজাই হইলাম, কি করলাম? স্ত্রী বলে আজাই হইলাম, এই ব্যক্তির থেকে আজাই দিতেছি, এই স্বামীরই মানতে পারতেছি না, আজকে স্বামীটা মরে গেল, আজকে একটু আজাই হইলাম। আমার ঘরের, আমার প্রতিবেশী, আমার ভাই ঘরে যাক, ভাইয়ের ক্ষতির থেকে বাঁচি গেলাম, ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করছে, নারামি তো কম কারণ, সমস্ত নারামি থেকে, তার দুষ্কৃতি থেকে, তার হিংসামি থেকে, তার ষড়যন্ত্র থেকে যাক বাঁচি গেলাম। বাপে বললে এই কথা, যে সন্তানের কারণে লজ্জিত হইতাম, সমাজে মুখ দেখাতে পারতাম না, যাক এই সন্তানটা বাঁচি গেছে, ভালো হয়েছে। সমাজের প্রতিটা মানুষ তো কে মরছে, কম করছে, যাক আলহামদুলিল্লাহ মরছে, ভালো হয়েছে। সমাজ তার কারণ অতিষ্ঠ হয়ে গেছে, সমাজের মানুষ আমরা বাঁচতে পারতেছিলাম না। একটা এখন এলাকাটা একটু ঠান্ডা হয়েছে, এলাকাটা একটু কি হয়েছে? ঠান্ডা হয়েছে। কি পরিমাণ চিন্তা চেতনা আমার উপর, আমার সমাজের লোক, আমার ঘরের লোক, আমার বাড়ির লোক, প্রত্যেকটা লোক আমার উপর এত অতিষ্ঠ হয়ে গেল। আমার মৃত্যুর পরে সকলে ইন্না লিল্লাহ না কই, সকলে বলতেছে আলহামদুলিল্লাহ, সকলে বলতেছি আলহামদুলিল্লাহ, মুক্ত হয়ে গেছি, আমরা সবাই মুক্ত হয়ে গেছি, আমরা সবাই মুক্ত হয়ে গেছি। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমার মৃত্যুটা হবে, আমার মৃত্যুটা যেন এরকম শান্তিদায়ক মৃত্যু হয়, যেন আসমান আমার জন্য কাঁদে, জমিন আমার জন্য কাঁদে, প্রতিবেশী আমার জন্য কাঁদে, বাড়িওয়ালার জন্য কাঁদে, সারা উম্মত যেন আমার জন্য যেন কাঁদে। হায় আমরা কি হারাইলাম, হায় আমরা কি হারাইলাম, এই কথা যেন সকলেই যেন বলতে বাধ্য হয়। আজকে স্ত্রী আমাদের কাছে মুক্ত নয়, আমাদের থেকে আমাদের স্ত্রী কি নয়? মুক্ত নয়। আমাদের স্ত্রী আমাদের অতিষ্ঠ, আমাদেরকে নিয়ে অতিষ্ঠ। স্ত্রীকে কথায় কথায় তালাক দি না, তবে তালাকের দমক দিয়ে, তালাক দি না, তালাকের কি দি? দমক দি, কিছু হইলে তোমাকে ছেড়ে দেব, বেশি কথা বললে 1 2 3 বলে দিব। আপনি যে এই কথা বললেন, এই কথার দ্বারা কয়টা ক্ষতি হইল আপনার? কয়টা ক্ষতি হলো বলতে পারবেন? কখনো হয়তো চিন্তাও করেন নাই। প্রথম যে ক্ষতিটা হলো
আপনার স্ত্রী দেখবে যে স্বামীর কাছে আসছি, এই স্বামীর কাছে মনে হয় ভবিষ্যৎ আমার কোনো জায়গা থাকবে না, এই স্বামীর কাছে মনে হয় আমার কোনো স্থান থাকবে না, সুতরাং আমার জায়গা ঠিক করে নেওয়ার দরকার, আমার জায়গা কি করে নেওয়ার দরকার, ঠিক করে নেওয়ার দরকার। এজন্য মনে মনে অন্য পুরুষের কল্পনা করবে, অন্য পুরুষের কল্পনা করবে। কেন অন্য পুরুষের কল্পনা করবে? কারণ মেয়েদেরকে যখন মা বাবা যখন বিয়ে দিয়ে দেয়, তখন মা বাবা মেয়েদেরকে পরের বাড়িতে পাঠাই দেওয়ার পরে মেয়ে যখন বাড়িতে আসে, বাপের বাড়িতে সে কি নিজ সন্তান হিসেবে আসে না মেহমান হয়ে আসে? একটু চিন্তা করেন তো, নিজের মেয়ে, আমার মেয়ের কথা আমি বললাম, যখন বিবাহ হয়ে যাবে, বিবাহের পরে আমার মেয়ে আমার বাড়িতে মেহমান হিসেবে আসে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন থাকার পরে আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করবো, কি যাস না গেলে স্বামীর বাড়িতে হয়েছে, কোনো সমস্যা হয়েছে? এই শুরু হয়ে গেছে, এই শুরু হয়ে গেছে। যদি ওই বাড়িতে তার প্রতি সত্যিকারী জুলুম করা হয়, একজন বাবা মা এই সন্তানটাকে জোর করিয়ে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয়, হয় কি না হয়? হয় কি না হয়? স্বামীর বাড়ি, বাপের বাড়ি তখন আর আপন থাকে না। এজন্য ভাই বন্ধুগণ, যখন দেখলো বাপের বাড়িতে জায়গা হবে না, তা স্বামীর বাড়িতে তালাকের ধমক দিতেছে, তখন সেই মেয়ে মনে মনে আরেকটা পুরুষ খুঁজে, যেটাকে আমরা শুদ্ধ ভাষা পরকীয়া বলি, সে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। পরকীয়ার মধ্যে কেন লিপ্ত হবে সে? কেন সে লিপ্ত হলো? এটার মূল কারণ হলো আমি স্বামী নিজে দায়ী। আমি ঘরে গেলে আমার স্ত্রীর সাথে কখনো আমি হাসি মুখে কথা বলি না, আমি স্ত্রীর হক যথারীতিভাবে আদায় করি না। সে কি খাইলো, সে কি খাইলো না, তার কি পছন্দ আছে, তার কি পছন্দ নাই, এটা আমি কখনো চিন্তাও করি নাই। করি আমরা কখনো এটা চিন্তাও করি নাই। একজন ভিন্ন ধর্মীয় লোক কথাটা বললেন যে মানুষ যেরকম অন্য মহিলার দিকে, পর মহিলার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, এইরকম একটা মানুষ যদি নিজের স্ত্রীর দিকে যদি এরকম ভালোবাসার দৃষ্টিতে তাকাইতো, তাহলে স্ত্রী কখনো এই স্বামীকে বলতো না, স্ত্রী কখনো এই স্বামীকে বলতো না। অন্য মহিলার সাথে মিষ্টি ভাবে একজন পুরুষ যেভাবে কথা বলে, নিজের স্ত্রীর সাথে এরকম মিষ্টি ভাবে কথা বলা হয়? এরকম মিষ্টি ভাবে কথা বলা হয় না। নিজের স্ত্রীকে ওই রকম ভাবে মূল্যায়ন করা হয় না যে রকম নিজের স্ত্রীকে মূল্যায়ন করার দরকার ছিল। তাইলে আমার কারণে আমার স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে গেল। স্ত্রীদের সাথে আমাদের সাথে বড় জামিলা। সেই জামিলা কি? অনেক সময় আমাদের জামিলা এই জন্য হয়ে থাকে যে স্ত্রী সন্তান হয় না, স্ত্রী কি হয় না? সন্তান হয় না। এই কারণেই অনেক সময় স্ত্রীর সাথে জামিলা শুরু করা হয়। আচ্ছা, স্ত্রীর সন্তান হয় না, এর জন্য কে দায়ী? এর জন্য কে দায়ী? এই জন্য দায়ী আমরা কেউ না। যদি আল্লাহ তাআলা যদি তাকদীরে থাকে সন্তান হবে, আর আল্লাহ তাআলা যদি তাকদীরে যদি না রাখে তাহলে সন্তান হবে না। এজন্যই আজকে আপনাদের সামনে এতক্ষণ তো সূরা মারইয়ামের একটা আয়াত তেলাওয়াত করছি, এখন আরেকটা আয়াত আপনাদের সাথে তুলে ধরতেছি, সূরাতুশ শূরা। এটার আয়াত নম্বর হলো 49 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওবিজুহুম যুকুরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই রাজত্বের মধ্যে কোন ব্যক্তি যেটাই করতে চায় কোন ব্যক্তি সেটা করতে পারবে না। তার বাড়া প্লেটের মধ্যে সে ভাত রাখছে, সে ভাতটা পর্যন্ত খাইবে। যদি আল্লাহ না চায় তার প্লেটের ভাতও সে খাইতে পারবে না। আল্লাহ যদি চায় তার গোলা ভরা দাম গোলার মধ্যে উঠাইছেন, আল্লাহ যদি চায় গোলা ভরা দাম থেকে গোলাকে নিয়ে যাইতে পারেন। একজন মানুষ যত পরিকল্পনা করেন, আল্লাহ তাআলা যদি চান তার পরিকল্পনা এক মুহূর্তে নিঃশেষ করে দিতে পারেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ তাআলা যা চায় আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন। ছেলে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, মেয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, বান্দা আল্লাহ তাআলা সৃষ্টি করেন, নপুংস আল্লাহ তাআলা সৃষ্টি করেন, খুনসা আল্লাহ তাআলা সৃষ্টি করেন, যারা ভাগা আল্লাহ তাআলা বানান। যত কিছু হয় আল্লাহ তাআলা পক্ষ থেকে হয়। ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা,
আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা মেয়ে সন্তান দান করেন। মেয়ে সন্তান 5 জন হয়ে গেছে, এই জন্য স্ত্রীকে ঘৃণা করে, স্ত্রীকে দেখতে পায় না। স্ত্রীকে বলে আগামীতে যদি তোর মেয়ে সন্তান হয় তাহলে তোর 3 তালাক দিয়া দিব। আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, স্ত্রী থেকে যে কন্যা সন্তান আসছে, একে একে 5টা সন্তান আসলো, এটা তোমার স্ত্রী থেকে আমি দিয়েছি। তোমার স্ত্রীকে কন্যার অধিকারী আমি বানাইছি। আমি আল্লাহ তাআলা যদি চাই তোমার ইজ্জত কন্যা সন্তান দ্বারা বাড়াইতে পারি। আবার আল্লাহ তাআলা আমি আল্লাহ যদি চাই তোমাকে ছেলে সন্তান দিয়ে সমাজের মধ্যে সর্বনিকৃষ্ট পরিণত করতে পারি, তোমাকে লাঞ্ছিত করতে পারি, তোমাকে অপমানিত করতে পারি। আল্লাহ তাআলা বলেন যদি চাই আমি কাউকে শুধু ছেলে সন্তান দিই, যাকে চাই তাকে শুধুই মেয়ে সন্তান, যাকে চাই তাকে শুধু ছেলে সন্তান দিব। সে যদি ইচ্ছা করে হাজারো চেষ্টা করে একটা মেয়ে সন্তান দুনিয়ার মধ্যে আনার জন্য, তার সমস্ত প্রচেষ্টা বিফল হবে, কোন প্রচেষ্টায় তার কার্যক্ষমতার মধ্যে রাখতে পারবে না। আমি আল্লাহ যদি চাই আমি জোয়া দিতে পারি, মেয়ে সন্তানও তোমাকে দিতে পারি, ছেলে সন্তানও দিতে পারি। অর্থাৎ একই ঘরে একজনের ছেলেও হয় মেয়েও হয়, দুটোই হয়, তার চাহিদা অনুযায়ী হয়, সে যেভাবে চায় আমি তাকে এভাবেই দান করি। আর একজন ব্যক্তিকে আমি যদি চাই বান্দা রাখতে পারি, তার ছেলেও হবে না, তার মেয়ে হবে না, তার কোনো সন্তান আদি হবে না, আমি তার তাকদীরের মধ্যে ফয়সালা করে দিছি তার মৃত্যু পর্যন্ত তার কোনো সন্তান আদিও হবে না। সে 1 বিবাহ করো আর 2 বিবাহ করো, যত বিবাহ করো, যত বিবাহের নাম হোক, কোনো কাম হবে না। তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দিল, দ্বিতীয় স্ত্রীকে গ্রহণ করলো, সেখানেও আমি সন্তান দিব না, এটা আমার সিদ্ধান্ত। আচ্ছা, আল্লাহর সিদ্ধান্তের উপর কারো কোনো কথা চলতে পারবেন? কোন ডাক্তার কোন সন্তান দিতে পারবে? বিশ্বের মধ্যে বহু ডাক্তার আছে যাদের কোনো সন্তানাদি হয় নাই। বিশ্বের মধ্যে বহু খনার আছে, কবিরাজ আছে, যারা মানুষদেরকে তাবিজ কবজ দিত, কিন্তু তাদের সন্তানাদি একটাও হয় নাই। আমার কাছে তো এমন খনারের কথাও জানা আছে যে খনারে 50,000 টাকা কন্ট্রাক্টে কাজ করতো, অন্যের সন্তান হইতো, তার সন্তান হইতো না, অন্যের সন্তান হইতো, তার সন্তান হইতো না। তার এই সন্তান ছেলে হওয়া মেয়ে হওয়া মন্দা রাখা, এটা কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সুতরাং ভাই বন্ধুগণ, যারা এইরকম সন্তানাদি হয় না, এরকম বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকেন, এটা থেকেই ফিরে আসেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি প্রথম বিবাহ করছেন, কোনো সন্তানাদি হয় নাই। দ্বিতীয় বিবাহ করছেন, তার থেকেও তো কোনো সন্তানাদি হয় নাই। অথচ বেহেশতি গাওয়ার 11 নম্বর খণ্ডের মধ্যে সন্তান কিভাবে আসে এটার পদ্ধতি তিনি বাতাই দিয়েছেন। কি তাবিজ দিলে সন্তান হবে এটাও বাতাই দিয়েছেন। কি ওষুধ খাইলে, কি হালুয়া খাইলে সন্তানাদি হবে, এটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বেহেশতি গাওয়ার মধ্যে লিখে দিয়েছেন। তো তার তো সন্তান হলো না। হ্যাঁ, এটাই কথা যে আল্লাহ তাআলার ইচ্ছা, যাকে আল্লাহ তাআলা দিবে আল্লাহ তাআলা দিবে, যাকে দিবে না আল্লাহ তাআলা দিবে না। তো শেষ কথা, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম বলেন ওয়ায়াউমা উবাসু হাইয়্যা। হ্যাঁ, ওয়ায়াউমা আমুতু থেকে কথা বলছিলাম। তো যারা স্ত্রীকে নারাজ করতেছেন, স্ত্রীকে কথায় কথায় তালাক দিতেছেন, স্ত্রী হক আদায় করতেছেন না, তা আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী হাসবে, আপনার স্ত্রী কি করবে? হাসবে। শ্বশুরালয়ের লোকেরা হাসবে, তো যাক আমার মাইয়ার শ্বশুরালয়ের খাদ্যটা টিকে গেছে, জামাই বাঁচি যাওয়াতে তো মরে যাওয়াতে এখন তো টিকে গেছে। থাকলে তো তার হাতের মধ্যে তালাক নামিয়ে বসতে ছিল, সেটা একদিন আমার মেয়েকে পার করে দিতেন। তাহলে ঘরে বাইরে সকলে কি করবে? হাসবে। এরকম যেন আমাকে নিয়ে কেউ যেন মৃত্যুর পর যেন ট্রল না করে, আমাকে নিয়ে কেউ যেন হাসাহাসি না করে, আমার মৃত্যুর পরে আমার উপর যেন কাঁদে। এরপরে বলতেছেন আরেক দিনের কথা আমি তোমাদেরকে বলতেছি, যেদিন তোমার সামান্য মাথার উপর সূর্য হবে, পায়ের নিচে আমার জমিন হবে, প্রত্যেকটা লোক কিয়ামত বলবে, ওই দিনটা যেন জান্নাত ওয়ালা হয়। আল্লাহ তাআলা তোমাকে যেন কিয়ামতের ময়দানে দেখি যেন আল্লাহ তাআলা এই কথা বলেন, যাও ফাফরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ। তোমাকে কবরে পাঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা বলল, এই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এই ব্যক্তিকে জান্নাতের লেবাস পরিয়ে দাও। আয় বান্দা, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম এই 3 দিনের কথা আমাদেরকে স্মরণ করালেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু, শান্তি বর্ষিত হোক যেদিন আমি জন্মগ্রহণ করব, শান্তি বর্ষিত হোক
ওয়া ইয়াওমা আমুতু, যেদিন আমার মৃত্যুবরণ হবে, ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা, আর ওই দিন যেদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় উঠব, যেন বিনয় হিসেবে শান্তি দিয়া সালাম সালাম বলে আমাকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে এই 3 দিনকে ভয় করার তৌফিক দান করুক, এই 3 দিনের প্রস্তুতি নেওয়া আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা